সংসারে আমার আপনজন কেউ নয়। তখন দ্রৌপদী কি করেছে না, এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে ডাক দিলেন, মধুসূদন আমায় রক্ষা করুন। তখন ভগবান দ্বারকায় সত্যভামা রক্ষিণীর সঙ্গে বসেছিল। ভগবানের চোখ দিয়ে তো দর করে জল পড়ছে। রক্ষিণী জিজ্ঞাসা করলো, প্রভু আজ আপনার কোন ভক্ত বিপদে পড়েছে যার জন্য তুমি কাঁদছো? তোমার চোখের জল তো ভক্তের বিপদ ছাড়া আসে না, তো তোমার কোন ভক্ত বিপদে পড়েছে? তখন ভগবান বলছে, আজ আমার দ্রৌপদী বিপদে পড়েছে। নারদ বলল, তুমি না বিপদ ভঞ্জন মধুসূদন, তা তোমার ভক্ত ডাকছে, তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? তুমি কিছু রক্ষা করছো না কেন তাকে? তখন ভগবান বলল, নারদ আমি দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, অথবা আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়। আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দিই বলো? আমার যখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাত দিয়ে রাখছেন, মধুসূদন আমায় রক্ষা করো। তখন ভগবান বলল, দ্রৌপদী তুমি জানো আমি বিপদ ভঞ্জন মধুসূদন, তা সত্ত্বেও তোমার আমার প্রতি এখন বিশ্বাস নেই যে গোবিন্দ আমাকে রক্ষা করবে কি করবে না, তাই তুমি এক হাতে বস্ত্র চেপে শুধু এক হাতে আমায় ডাকছো। এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, সঙ্গে সঙ্গে ওই বস্ত্র ফেলে দিয়ে দু হাত তুলে ডাক দিলেন, মধুসূদন। তখন ভগবান বস্ত্রের কাণ্ডারি হয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। আর এদিকে দুঃশাসন বস্ত্র টানতে 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 হাঁপিয়ে গেছে। বলছে, দাদা খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবো। দুর্যোধন বলে, এইটুকু নেই বস্ত্র টানতে না টানতে জল তেষ্টা যা খেয়াই। এবার যেই না দুঃশাসন অন্দর মহলে গিয়েছে জলটা খাবে বলে, আচ্ছা মা কৌরবরা ক ভাই? 100 ভাই। তাহলে বাড়ির কটা স্ত্রী হবে? তাহলে 100টাই হবে। যেই না দুঃশাসন জলটা খাবে বলে যেই না অন্দর মহলে প্রবেশ করেছে, দেখছে বাড়ির যে 100টা স্ত্রী সবাই বিবস্ত্র। কোন রকমের চোখে হাতটা দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, তোমাদের এমন অবস্থা হলো কি করে? বলে, কি করে আর হলো? তুমি তোমার ওই দাদা দুর্যোধনের কথা শুনে দ্রৌপদীর বিবস্ত্র করতে চেয়েছিলেন, আর ওই যে কৃষ্ণ আছে না চতুরের শিরোমণি, সেই দিক থেকে নিয়ে ওই দিকে সাপ্লাই দিচ্ছি। তাহলে কি বোঝাই বাবা, আমরা যদি পরের ঘরে আগুন লাগাতে চাই, আগুনটা কিন্তু আগে আমার ঘরেই লাগবে। আমরা যদি পরের ক্ষতি করতে চাই, ক্ষতিটা কিন্তু আগে আমার ঘরেই হবে। তাহলে বাবা যতক্ষণ না দ্রৌপদী দুবাহু তুললো, ততক্ষণ নাকি গোবিন্দ কৃপা করলো? ওই কৃষ্ণ বলে বাহু তুলে একটা গানে আমি হাত তুলতে বলছিলাম না, সামনের কটা মা বাবা তুলেছিল, পেছনের গুলো তুলিনি। তাহলে বাবা যতক্ষণ না দুবাহু তুললো ততক্ষণ নাকি গোবিন্দ কৃপা করেছে না? তাই সবাই মিলে আমার সঙ্গে দুবাহু তুলে বলো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সমাগত কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমাদের বিবেকানন্দ বালক সংঘের পক্ষ থেকে বিনম্র নিবেদন, আগত সমস্ত ভক্তমণ্ডলীর জন্য আমরা অন্ন সেবার ব্যবস্থা রেখেছি। আপনারা সবাই প্রসাদ সেবা করে তারপর বাড়ি যাবেন। প্রসাদকে কেউ অমান্য করে যাবেন না। আর এই ছোট্ট মেয়ে দীপান্বিতা সুদূর উত্তর 24 পরগনা থেকে কিছু হরিকথা ভাগবতীয় কথা শ্রবণ করানোর জন্য আপনাদেরকে সেই সুদূর উত্তর 24 পরগনা থেকে সকাল 7টা থেকে
গাড়িতে চেপে আমাদের এই মেদিনীপুর জেলায় এসেছে ভগবানের কিছু অমৃত বাণী শ্রবণ করানোর জন্য, যাতে আমাদের এই ভাগবতীয় আসরের কোনো রকম কোনো সমস্যা না ঘটে, বিঘ্ন না ঘটে, সেদিকে দৃষ্টিভঙ্গি রেখে আপনারা প্রসাদ পেতে যাবেন। এখনো আমাদের প্রায় 1 ঘন্টা পাঠ চলবে। আমাদের পাঠের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে দৃষ্টিভঙ্গি রেখে আপনারা সবাই প্রসাদ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, স্বভাব 2 প্রকার। রোগের ভাইরাসটা যেমন একে অপরের ভেতরে পাশাপাশি বসলে ঢুকে যায়, তেমনি একটা লোক অসৎ সঙ্গ করলে আমাদের দেহের ভিতরে অসৎ ভাবটা ঢুকে যায়। এই যে মা কদিন আগে করোনা গেল না, এদেশে হয়নি কারোর করোনা? এই যে কদিন আগে করোনা গেল না, আমরা একে অপরের পাশে বসতে চাই না কেন? না, ওর করোনার জীবাণুগুলো যদি আমার দেহের ভিতরে প্রবেশ করে, ভয়তে আর বসতে চাই না। তেমনি একটা লোক অসৎ সঙ্গ করলে আমাদের দেহের ভিতরে অসৎ ভাবটা ঢুকে যায়। তাহলে সৎ ভাবটা আসে কি করে? না, সৎ সঙ্গ করলে অসৎ ভাবটা চলে যায়। কিন্তু একটা দোষ কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। এমনকি বলা হয়েছে স্বয়ং ভগবানও পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না। বলে ভগবান পারবে না এমন কিছু আছে? বলে আছে। সেটা কি? না, সেটা হচ্ছে স্বভাব দোষ। এই স্বভাব দোষ কিসে তৈরি হয়? না, পূর্ব জন্মের কর্মের প্রভাব, জন্মদানের প্রভাব, আর যে পরিবেশে আমি বড় হয়েছি, মানুষ হয়েছি, সেই পরিবেশের প্রভাব। এই 3টে মিলে তৈরি হয় স্বভাব। মা যেমন স্বামীকে শ্রদ্ধা করে, চিন্তা করে, আর ওই স্বামীর মনে যদি কামের ভাব থাকে, তবে জন্ম নেয় দুর্যোধন রাবণের মতো কামস সন্তান। আর সৎ চিন্তা, স্ত্রী শ্রদ্ধার দ্বারা যে সন্তান জন্মগ্রহণ করে, তা হচ্ছে যুধিষ্ঠির ভীমের মতো ধর্মজ্ঞ সন্তান। একটা হচ্ছে কামস সন্তান, আর একটা হচ্ছে ধর্মজ্ঞ সন্তান। এই স্বভাব দোষ কখনো কোনো কিছুর দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। এমনকি বলা হচ্ছে স্বয়ং ভগবানও পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তাহলে ভগবান দুর্যোধনের কাছে গিয়ে বলেনি, দুর্যোধন যুদ্ধ করো না, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দাও? এটা বলেনি কৃষ্ণ। দুর্যোধন মানেনি কেন? ও তো কৃষ্ণ বলতে যা হবে। দুর্যোধন বলেছিল, কৃষ্ণ আমি ধর্ম জানি, কিন্তু করার প্রবৃত্তি আমার নাই। এই অধর্মটা ত্যাগ করার ইচ্ছা আমার নেই। আমি ধর্ম কখনো করতে পারবো না। আচ্ছা মা, রাবণ যখন সীতাকে হরণ করলো, আচ্ছা রাবণ কার উপাসনা করতো মা? কার? শিবের। শিবের বরেই তো রাবণ ত্রিলোক বিজয়ী হলো। আচ্ছা, শিব ঠাকুরের উপাসনা করতো রাবণ, তা শিব ঠাকুর আবার কার উপাসনা করতো? ভগবান রামচন্দ্রের। তো সেই রামের সীতাকেই যখন হরণ করলো, শিব ঠাকুর একটু বোঝাতে পারলো না, তুমি আমার শিষ্য, আমি তোমার গুরুদেব, সীতা আমাকে ফেরত দাও, সীতা আমার উপাসনা করি আমি। এটা বোঝাতে পারলো না শিব ঠাকুর। শিব ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, তুমি একটু বোঝাতে পারলে না? শিব ঠাকুর বলেছিল, কুকুরের লেজ টান দিলে সোজা থাকে, কিন্তু ছেড়ে দিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি যদি রাবণকে এখন জ্ঞান দিতে যাই, রাবণ আমার জ্ঞান নেবে না, বলবে আপনি আপনার জ্ঞান রাখুন তো। এই যে অনেকে বলে না, যদি কেউ বলে দীক্ষা নাও না বাবা, বয়স হয়ে গিয়েছে, নিজের হাতে তো নেই যে তোমার কখন মৃত্যু হবে, দীক্ষা নাও। বলে বাবা আমি বুঝে আপনাকে বলতে হবে না। এইজন ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণীতে বলেছেন, জন্ম যাদের দেশ দুষ্ট শতদয়ায় হয় না বস, ভয়ে কেবল জড়সড় শুভের পথে পায় না রস। তাদের যতই জ্ঞান দাও তারা ফিরবে না, তারা সৎ পথে ফিরবে না।
এই স্বভাব দোষ কিসে নিয়ন্ত্রণ হতে পারে? না যদি কোনোদিন সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, সেদিনই তোমার এই স্বভাব দোষ নিয়ন্ত্রণ হতে পারে, অন্যথা নয়। কারণ একটা দৃষ্টান্ত দিই না। এক জঙ্গলে 12 জন দস্যু ছিলেন, ডাকাত করতো তারা, ডাকাত। তো যেদিনকে জমিদার বাড়িতে বিবাহ হবে তারা আগের দিনকে অনেক সোনাদানা আনা হয়েছে। তো সেই 12 জন ডাকাত যখন চুরি করতে যাচ্ছে দেখলো একজনা কম। আচ্ছা, আমার ডাকাতের একজনের এক একটা কাজ থাকে না, কেউ তালা ভাঙবে, কেউ সেন্টিতে দাঁড়াবে, কেউ মালপত্র গোছাবে, তা যে চৌকি দেবে অর্থাৎ যে সেন্টিতে দাঁড়াবে সে আজ আসেনি। সর্দার বলে একজন কম হলে বিপদ, ওটা জমিদার বাড়ি, কিন্তু এই সম্পদ তো ছাড়া যাবে না, এই সম্পদ ছাড়লে তো আমরা সারা জনম খুঁজেও পাবো না। কি হবে? একজন তখন বলছে, সর্দার আমি ওই জঙ্গল দিয়ে প্রতিদিন যাতায়াত করে দেখি কিনা একটা সাধু ভগবানের কি গুনগুন গুনগুন করে, তা ওকে আজ নিলে হয় না? বলে হ্যাঁ। তখন সবাই মিলে সেই সাধুর কাছে গিয়েছে, গিয়ে বলছে, এই সাধু তোকে আজ আমাদের দলে ডাকাতি করতে হবে। ভগবানের ভজন করে তো? বলে রাধা রানী হয়তো তোমারই কোনো লীলা হবে। বলো ঠিক আছে। এই বলে ডাকাতিতে গেল। সেদিন ডাকাতিটা একেবারে নির্বিঘ্নে ঘটে গেল। যখন সকালবেলা ওই ডাকাতের দল এসে বলছে, তুই কালকে আমাদের সঙ্গে ডাকাতি করেছিলি না, তোরও ভাগা চেয়ে ধর টাকা। তখন সেই সাধু বলছে, বাবা আমি 5 বাড়িতে ভিক্ষা করে যা পাই সেদ্ধ করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে তা পাই, তোমরাই রেখে দাও। তখন সর্দাররা ডাকাতের দলরা চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর একজন বলছে, সর্দার ভেবে দেখেছে প্রতিবারে ডাকাতি করতে গেলে একটা না একটা বিপদ আসে, কিন্তু কালকে ওর সঙ্গে ডাকাতি করে তো আমাদের কোনো বিগ্রহ হয়নি, তাহলে ওকে আজ থেকে আমাদের দলে রাখলে হয় না? সবাই একসঙ্গে বললো হ্যাঁ। সর্দার গিয়ে বলছে, এই সাধু তোকে আজ থেকে আমাদের দলে ডাকাতি করতে হবে, নইলে এই যে বন্দুক দেখছিস না, এই বন্দুক দিয়ে তোকে একবার গুলি করে মেরে দেবো। সাধু তো বলছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? না, 1 মাসের মধ্যে 29 দিন আমি তোমাদের কথা শুনবো, আর একটা দিন আমার জন্য রাখতে হবে, একটা দিন আমার কথা শুনতে হবে। বললো, সবাই রাজি হয়ে গেল। ঠিক আছে। 29 দিন পুরো নির্বিঘ্নে ডাকাতিটা হয়ে গেল। এবার যেদিন ওই সাধুর কথা সবাই শুনবে তার আগের দিন সাধু বলছে, কাল একটু ভোর 3টের সময় তোমরা এসো। ভোর 3টের সময় সবাই এসেছে, আর আগে থেকে সাধু নাপিত ঠিক করে রেখেছে। বলছে, এই যে নাপিত দেখতে পাচ্ছ না, এ তোমাদের চুলদারি কেটে দেবে। সর্দার বলছে, চুরি করার বস্তুগুলো তো এগুলো যদি কেটে দেই তাহলে কি হবে? তখন একজন পেছন থেকে বলছে, সর্দার ওর কথা আপনি মানুন, কারণ ও 29 দিন আমাদের কথা শুনেছে, এবার যদি ওর কথা না শুনে 1-2 মাস কাজ করে পালিয়ে যাবে, ওর কথা শুনে। চুলদারি কেটে দিল। গঙ্গা স্নান করাতে নিয়ে গিয়েছে, গঙ্গায় স্নান করিয়ে এনেছে, আসন পেতে দিলেন, বলল বর্ষ। দাদার সঙ্গে তিলক কেটে দিলেন, সবার গলায় মালা দিলেন, দিয়ে হাতে জপের মালা দিয়েছে, দিয়ে বলছে তোমরা 4 মালা জপ করো। কেমন ভাবে? না, একটা কাঠি ধরবে আর বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাবে আসবে, যাবে আসবে। 4 মালা তোমরা জপ করো। যখন এরা জপ করছে তখন সেই সাধু অন্যদিকে গিয়ে বলছে, রাধা রানী তোমাকে যদি আমি সত্যিই ডেকে থাকি, তাহলে আমার যা পূর্ণ আছে ওই ডাকাতদেরকে বিলিয়ে দাও ঠাকুর। আমি যদি সত্যি তোমাকে ডেকে থাকি, ওদেরকে ফিরিয়ে দাও, ওদেরকে চেতনা দাও। যেই না ডাকছেন তখন রাধারানী রাজা রানীকে স্বপ্ন দেখালেন, অমুক জঙ্গলে 12 জন পরম সাধু আছে, তানাদেরকে মঙ্গল আরতি করে সেবা দিয়ে খাইয়ে দাইয়ে টাকা পয়সা যদি দান করতে পারিস, সোনা দানা দান করতে পারিস, তাহলে তোরা রাজা রানী আমার কৃপা পেয়ে যাবে।
তখন রাজা রথ নিয়ে এলো। এসে দেখছে সত্যি 12 জন পরম সাধু তাদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, আপনারাই পরম সাধু, আপনাদেরকেই নিয়ে যেতে বলেছে রাধারানী। এ বলে সেই 12 জন সাধুকে রথে তুলে নিয়ে গিয়েছে। রানীমা দেখতে পেয়ে আঁচল দিয়ে ওই ডাকাতদের চরণ দুটো ধৌত করে দিচ্ছে, মঙ্গল আরতি করছে। ডাকাতরা তো দেখে অবাক যে এই দেশের রানীমা আমাদের চরণ ধুলা দিচ্ছে। মঙ্গল আরতি করে 56 ভোগ ব্যঞ্জন রন্ধন করে খাওয়ার শেষে রাজা নিজের সিন্দুক খুলে মণি মুক্তা টাকা পয়সা দান করলেন, আবার রথে করে নিয়ে জঙ্গলে দিয়ে গেলেন। যখন সবাই বলছে সর্দার এবার চলুন, তখন সর্দার বলছে তোরা যা, তুই যে সম্পত্তি আছে ওগুলো যদি তোরা যদি সারা জীবনে বসে খাস তোদের পোড়াবে না, তোরা ফিরে যা। আমার মনে হয় আমি ওই সাধুকে কতদিন জনম ধরে দর্শন করছি, আমার ওনাকে বহুদিনের চেনা, তোরা ফিরে যাবি, ওনাকে ফিরে যাব না। তখন সেই আর 10 জনা বলছে সর্দার আপনি যদি থাকেন, আপনি যদি অনুমতি দেন তবে আমরাও এখানে থাকবো। ওখানে রাজার টাকায় আশ্রম হলো। ভগবানের কৃপায় ওই 11 জন ডাকাত তারা পরম সাধু হয়ে গেল। কেন না সাধুকে আশ্রয় করে। তাই আজ ডাকাতরা সাধুর পথে এলো কেন? তাদের স্বভাব দোষ। তাহলে আমি কিসে বলেছিলাম মা? নিয়ন্ত্রণ হতে পারে যদি কেউ সৎসঙ্গ করে, সাধু সঙ্গ করে, সেদিনই তার এই স্বভাব দোষ নিয়ন্ত্রণ হতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, রাম সীতা যখন বনবাসে যাচ্ছিলেন সেদিন গুহার চণ্ডালের সঙ্গে দেখা। রাজগুহার চণ্ডাল রাজা, রাজগুহার চণ্ডাল রামচন্দ্রের চরণে পড়ে বলছে, প্রভু আমি আপনার বাল্যবেলার বন্ধু, আমি চণ্ডাল হলেও আপনি আমাকে বন্ধু বলেছেন, একসাথে ভোজন করিয়েছেন, শয়ন করিয়েছেন, আমার গৃহে কি একটু চরণ ধুলা দেওয়া যায় না? রামচন্দ্র বলল, আমি তো পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য